অমৃতনগরীর শস্য শ্যামলা ধরনী মিশিয়ে গেছে। কি বলছো কি তুমি? শুধু তাই নয় মহারাজ, সমস্ত পুষ্করিণী, খাল, বিল বিষে একেবারে ভরে গেছে। সমস্ত পানীয় জল বিষাক্ত হয়ে গেছে মহারাজ, বিষাক্ত হয়ে গেছে। জল মিশিয়ে গেছে? তাহলে তাহলে এই গোটা অমৃতনগরীর তৃষ্ণা মিটবে কি করে? জানি না মহারাজ, আগামী দিনে এই অমৃতনগরীতে দুর্ভিক্ষ মহামারী কেউ রোধ করতে পারবে না মহারাজ। মহর্ষি, মহর্ষি আপনি বলুন, এর থেকে আমরা নিষ্কৃতি পাবো কি করে? আপনি বলুন, আপনি একমাত্র গণনা করে বলতে পারেন মহর্ষি। চুপ করে থাকবেন না, বলুন মহর্ষি। কি অমঙ্গলের ছায়া নেমে এলো অমৃতনগরীতে। পিতা, এই দুর্দিনে আমি প্রজাদের পাশে থাকতে চাই। তারা যেন নিজেদেরকে নিঃস্ব হয় না মনে করে, তারা বিপর্যস্ত। প্রজারা কিন্তু কিরণমালার আপনজন। অবশ্যই কিরণ, অবশ্যই তুমি প্রজাদের পাশে গিয়ে দাঁড়াবে। কুমার, তুমিও এসো। আমি পরে যাব। তোমার রাজ্যবাসীর জন্য এতটুকু বিচলিত না? এত বড় একটা ঘটনা, কুমারের এতটুকু তাপ উত্তাপ নেই? সই, আমিও তোমার সঙ্গে যেতে চাই। সই, মহারাজ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি। ওই অসহায় মানুষগুলোর পাশে আমি দাঁড়াতে চাই মহারাজ। মহারাজ, রাজকুমারী মোহিনী প্রজা অন্তঃপ্রাণ। প্রজাদের দুঃখ কষ্ট তিনি যে সহ্য করতে পারেন না। এসো। যুবরাজ, বলুন রাজকুমারী। আপনি যাবেন না? নিশ্চয়। চলো। মহারাজ, মহারাজ আমার মন বড় কু গাইছে মহারাজ। মহারানী, মহর্ষিকে গণনা করতে দাও। উনি নিশ্চয়ই আমাদের এই বিপদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো উপায় বলবেন। আমাদের রক্ষা করুন যুবরাজ, আমাদের রক্ষা করুন যুবরানী। সে দেখুন কত বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। সে দেখুন আমাদের শস্য ক্ষেত জলে পুড়ে ছারখার হয়ে গেছে, জলাশয়ে জল মিশিয়ে গেছে। শান্ত হন, আপনারা শান্ত হন। মহর্ষি তো গণনায় বসেছেন, ওনার বিধানে নিশ্চয়ই উনি কোনো না কোনো উপায় বের করবেন। মহর্ষি কি গণনা করে সত্যিটা বলে দিতে পারেন যে এই ঘটনার পিছনে আসল কারণ কি? পারে পারে মহর্ষির অনেক ক্ষমতা, আমি তো তোমাকে আগেই সাবধান করেছিলাম। এটা তো মহাবিপদ আমাদের। ওই মহর্ষিকে শেষ করে দিলেই হয়। কাকে শেষ করার কথা বলছো তুমি মোহিনী? যুবরানী, আসলে রাজকুমারী বলছিলেন যে এত বড় সর্বনাশ করেছে তাকে যদি একবার ধরা যায় সঙ্গে সঙ্গে তাকে শেষ করে দেওয়া উচিত। এমনটাই বা কেন ভাবছে যে এটা কারুর দোষে হয়েছে? এ তো
সাথে প্রকৃতির বিচিত্র খেয়ালও হতে পারে, প্রাকৃতিক বিপর্যয়। বড্ড বড় ভুল হয়ে গেছে। কিরণমালার সামনে এমন বেফাস কথা বলা আমার উচিত হয়নি। যুবরাজ, আমার মনে হয় আর বিলম্ব না করে মহর্ষির ফলাফল কি তা জানা অত্যন্ত জরুরি। ঠিকই। এখন এদের কান্না শোনাচ্ছে, কান্না থামানোর উপায় সন্ধান করাটাই বুদ্ধিমানের কাজ। চলুন আপনারা। কুমার বারবার কেন এরকম অদ্ভুত ব্যবহার করছে? এখন এসব নিয়ে ভাবার সময় নেই, আগে মহর্ষি কি বলেন তা জানতে হবে। আপনারা শান্ত হন। মহর্ষি, আমি যা দেখছি তা কি সত্য? হ্যাঁ মহারাজ, সত্য। মহারাজ বিক্রম, কি হয়েছে? মহারাজ বিজয়, মহর্ষির গণনা বলছে এই বিষক্রিয়া এক ভয়ঙ্কর নাগ বিষের ফলে ঘটেছে। মহর্ষি, মহর্ষি, অমৃতনগরের মাটি জল কিভাবে নাগ বিষে মিশিয়ে গেল? তা তা আমি নির্ধারণ করতে পারিনি মহারানী, কিন্তু আমি এর সমাধানের একটা উপায় খুঁজে পেয়েছি। কি উপায়? বলুন মহর্ষি, চুপ করে থাকবে না, বলুন কি উপায়? মহারাজ, মহারাজ, আমার গণনা বলছে এই যে কাল সকালবেলা থেকেই পুজো পাঠ শুরু করে মঙ্গল দ্বীপ জ্বালিয়ে এই প্রকৃতি দেবীকে তুষ্ট করতে হবে, তবেই এই ভয়ঙ্কর নাগের বিষের কবল থেকে অমৃত নগরী মুক্তি পাবে। কিন্তু কিন্তু এই মঙ্গল জ্যোতি জ্বালাবার জন্য প্রয়োজন একজন শুভ শক্তির ধারকের। মহারাজ, তেমন কে আছে এই অমৃত নগরীতে? এমন কাউকে খুঁজে পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। সে এই অমৃত নগরীতেই আছে। যুবরানী কিরণমালা। সে শুভ শক্তির ধারক। কিরণ, এই মঙ্গল জ্যোতি তুমি প্রজ্বলন করবে। অমৃতনগরীর মঙ্গল আজ তোমার হাতে নির্ভর করছে। তোমাকে যে এই কাজ করতেই হবে মা। মহারাজ, আমি আপনার আদেশ নতমস্তকে গ্রহণ করলাম। ঠিক এইভাবেই তোমার মাথা আমি সবার সামনে নত করিয়ে দেব কিরণমালা। অমৃতনগরীর মঙ্গলের জন্য আমি মঙ্গল জ্যোতি প্রজ্বলিত করব। মা